আমাদের দেশে মানুষ মারা গেলে হু হু করে কাঁদা শুরু করে দেয়, আরব দেশে কাঁদে না। তারা কেরাতের সম্মেলন করে, কেউ মারা গেলে 3 দিন পরে কেরাত সম্মেলন করে। এই যে কেরাত সম্মেলন, বিশাল বড় কেরাত সম্মেলনের মধ্যে তারা তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে। কিন্তু আমরা তো এমনটা করি না। আমাদের চিল্লা চিল্লি আছে না নাই? আমারে লইয়া গেল রে, সাইরা গেল রে। মহিলারা কাঁদে বেশি, ঠিক কি না? একেবারে চুল টানাটানি মাটিতে গড়াগড়ি খায়, আছে না নাই? আপনি কান্না করলে মাইয়েতের উপর আযাব হবে, জোরে কোন ঠিক কি না? আরবের লোকেরা কেউ মারা গেলে কেরাত সম্মেলন করে আর একে অপরের সাথে কোলাকুলি করে বলে আল বাকাউ লিল্লাহ, বেঁচে থাকবেন একজন, তিনি কে? এই পৃথিবীর সবাই মরে যাবে, কেউ থাকবে না। বাড়িঘর যা আপনি করেছেন, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। যেই বাড়ি আপনি করেছেন এইটা আপনার বাড়ি নয়। আপনার বাড়ি হলে আপনার বাবাও বলতো আমার বাড়ি, আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো তিনিও বলতো আমার বাড়ি, জোরে কোন ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চিল্লায় বলেন না ঠিক কিনা? সবাই মরে যাবেন, সবাই আমরা মরে যাব। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, কেউ বেঁচে নাই, সব মানুষগুলোরে মেরে ফেললাম। আল্লাহ বলবেন, এবার জিনদেরকে মেরে ফেলো। জিনগুলারও মেরে ফেলা হবে। এবার আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ বেঁচে নাই, জিনেরাও শেষ। আল্লাহ বলবে, এবার ইবলিস রে ধর। কারে ধর? সবাইকে মারতে যত কষ্ট দিয়েছো, ইবলিসকে ডবল কষ্ট দিয়ে মারো। মালাকুল মাউত বলবে, ইবলিসও শেষ। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদেরকে মারো। মালাকুল মাউত বলবে, ফেরেশতারাও শেষ। আল্লাহ বলবে, আখবিরনি মান ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ শুধুমাত্র 4 জন ফেরেশতা বাকি। চিল্লায় বলেন, কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, জিব্রাইলের রূহ কবজ করে আনো, মিকাইলের রূহ কবজ করে আনো, ইসরাফিলের রূহ কবজ করে আনো। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউতি আখবিরনি মান ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র 2 জন ছাড়া। এক হলেন আপনি আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব, আপনার কোনো লয় নাই, ক্ষয় নাই, অব্যয় অক্ষয়, সদা জাগ্রত, সদা সজাগ। আর হলাম আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। এই 2 জন ছাড়া মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডেকে বলবেন, আজরাইল সবাইকে তো মারলি, এইবার একটু তুই মর। এবার তুই মর, তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে। কাঁপতে কাঁপতে ডেকে বলবে, আল্লাহ সবাইকে আমি মারলাম, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, তুইও মরবি। মালাকুল মাউত বলল, আগে বলেন নাই কেন যে আমিও মরবো? আল্লাহ বললেন, তুই কি জানিস না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে, কোন ঠিক কি না? এজন্য ঘর ঘর কইরেন না মিয়া, এই দামি ঘর আপনার সাথে যাবে না। সুন্দর জামা পরে রইলেন, এটা দুনিয়ার জন্য, কবরে কিন্তু যাবে না। দামি ঘড়ি পরে রইলেন, ঘড়ি যাবে না। চোখে চশমা দিয়ে রইলেন, চশমাটা যাবে না। দামি টয়লেট বানালেন, ফিটিংস বানালেন, আপনার শেষ গোসলটা আপনার টয়লেটে হবে না। আপনার দামি ফিটিংস দিয়ে বানানো আপনার চমৎকার টয়লেটের মধ্যে 20টা বছর দামি এই টয়লেটের মধ্যে টাইলস করা টয়লেটে গোসল করলেন, আপনার শেষ গোসলটাকে আপনার টয়লেটে হবে নাকি? আপনার দামি ফিটিংস দেয়া টয়লেটের মধ্যে গোসলখানায় আপনার শেষ গোসল হবে না। যেখানে মুর্দা ধোয়া হয়, মরা ধোয়া হয়, ওই জায়গায় আপনার গোসল হবে, ঠিক কি না? আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, কে কে বেঁচে আছে বল। আল্লাহ আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, তুই মর, তুই মর। শুনে কাঁপতে কাঁপতে ডেকে বলবে, আল্লাহ সৃষ্টির শুরুতে যদি আমি জানতাম আমাকেও একদিন মরতে হবে, তাহলে এই মৃত্যু ফেরেশতার দায়িত্ব নিতে আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম, আমার ভাই জিব্রাইল রে আপনি মালাকুল মাউত বানিয়ে দেন, আমাকে আপনি জিব্রাইলের ওহী বন্টনের দায়িত্ব দেন, কিংবা ইসরাফিলের দায়িত্ব, সিংহায় ফুৎকার দায়িত্বটা আপনি আমারে দেন। ইসরাফিল রে মালাকুল মাউত বানিয়ে দেন, কিংবা আপনি মিকাইলের বৃষ্টি বন্টন করার দায়িত্বটা আমারে দিয়ে দেন, মিকাইলকে আপনি আজরাইল বানিয়ে দেন। আল্লাহ বলবেন, কথা নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া,
জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। ওইখানে কাঁপতে 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 দাঁড়াবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত কথা বলে আর কেঁপে লাভ নাই, মরতে তোমাকে হবেই। মুত ইয়া মালাকুল মাউত, মর, মরে যা। এক ধমক দেওয়ার সাথে সাথে চিৎকার মেরে মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার মেরে বেহুশ হয়ে ওইখানেই মরে যাবে। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে সেদিন, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো, কিয়ামতের জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার কোনো দরকার হতো না। ওই মালাকুল মাউতের চিৎকার শুনলে ওই আওয়াজে, চিৎকারের আওয়াজে দুনিয়ার সব মানুষগুলো কানের পর্দা ফেটে লাশ হয়ে তখনই মরে যেত। এবার ডানেও কেউ নাই, বাঁয়েও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ এবার ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? এই যে ক্ষমতার বাড়াবাড়ি, এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে ক্ষমতা দিয়ে জুলুম করা, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা কারোর জন্য নয়, একজনের ছাড়া। তিনি কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আল হাই, সব মরে যাবে একজন ছাড়া। তিনি কে? তিনি হলেন আল কাইয়্যুম। কাইয়্যুম মানে যে নিজেই স্বপ্রতিষ্ঠিত। আপনি কি স্বপ্রতিষ্ঠিত? আপনি জন্মের পরে আপনার মা আপনারে ধরে, আপনার নানি আপনার পেশাব পরিষ্কার করে, আপনার জ্বর ওঠে আপনার টিকা দেয়া লাগে, আপনার পায়খানা পেশাব আবার একজন পরিষ্কার করে দেয়, আপনার বুকের দুধ মা খাওয়ায়, মুখে তুলে খাবার খাওয়াতে হয়। 3-4 বছর আগে আপনি তো হাঁটাই শিখেন না, জোরে কোন ঠিক কিনা? তারপরে বিপদে পড়লে আমরা চাই একজনের কাছে, তিনি কে? কিন্তু আল্লাহ কি কারো কাছে চায় নাকি? গোটা বিশ্বের মানুষ তাদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে ঠেকা। আমার আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? এজন্য তিনি আল কাইয়্যুম, তার কোনো চাহিদা নাই, তিনি কারো কাছে চান না, গোটা বিশ্ব তার কাছে চায়। চিল্লায় বলেন ঠিক না? আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমরা সবাই ফকিন্নি। আমরা কি দেখছেন? ফকিন্নি কইতে ভালো লাগে না নিজেরে। আরে আমি সবচেয়ে বড় ফকিন্নি মিয়া। আমি ফকিন্নি, আমার বাপ ফকিন্নি, আমার দাদা ফকিন্নি, আমার মা ফকিন্নি, আমার 14 গোষ্ঠী ফকিন্নি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোরা সব ফকিন্নি। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোরা ফকির মিসকিন। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হলো একজন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের যত বেশি তার চাহিদাও তত বেশি। দেখবেন যার পা নাই, এর কি কোন ল্যাংড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তার চাহিদা আল্লাহ, আমার যদি 2টা পা থাকতো আমি ওই মানুষগুলোর মতো হেঁটে হেঁটে যেতে পারতাম। যেই লোকটা সুন্দরভাবে হেঁটে হেঁটে যেতে পারে সে বলে, আল্লাহ আমার যদি ওই লোকের মতো সাইকেল থাকতো, আমার হাঁটা লাগতো না, আমি সাইকেল চড়ে যেতাম। যার সাইকেল আছে তারও চাহিদা, সে বলে, আল্লাহ ওই যে সুন্দর হুন্ডা চালিয়ে যায়, সাইকেল দিয়ে যেতে আমার অফিসে 2 ঘন্টা লাগে, হুন্ডা হইলে 20 মিনিটে যেতাম। হুন্ডাওয়ালা বলে, আল্লাহ আমার একটা যদি প্রাইভেট কার থাকতো। এজন্য মানুষের চাহিদার শেষ নাই। চাই তো সে যে ফকির। আমরা সবাই ফকির, জোরে বলেন ঠিক কিনা? ধনী একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? জিকির করতে হবে কার? বিপদে আপদে সকালে বিকালে একজনই আমাদের সহায়, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলটাকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। আমরা পড়ি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন।